আজ ব্যাকরণ জানি না বলে কারো কাছে মনের ভাব প্রকাশ করতে পারি না। একটা ছেঁড়া দিন, বুকের মাঝে কষ্ট, একটা ছেঁড়া রাত, স্বপ্নগুলো নষ্ট। আমি বেমানান, কেন থাকবো? যুক্তি দাও, যদি ভালো না বাসো আমায় মুক্তি দাও। এক প্রাক্তন প্রেমিকাকে 6 বছরের কন্যা সহ বিয়ে করলেন সুমলায়া সিনহা। 7 বছর আগে ব্যর্থ হওয়া প্রেম। প্রেমিকার হাজব্যান্ড অ্যাক্সিডেন্টে মারা যান। মেয়ে এবং দুজনের দায়িত্ব নিলেন সে প্রেমিক সুমলায়া সিনহা। ভালোবাসাটা 7 বছর পরও ঠিক আগের মতোই ছিল, একটুও কমেনি। বেঁচে থাকুক এরকম ভালোবাসাগুলো। এর থেকেই বোঝা যায় ভালোবাসা কতটা গভীর ছিল। সাফল্যের 3টি শর্ত: অন্যের থেকে বেশি জানুন, অন্যের থেকে বেশি কাজ করুন, অন্যের থেকে কম আশা করুন। আমি নষ্ট করেছি সময়, এখন সময় নষ্ট করছে আমায়। চন্দ্রের যা কলঙ্ক সেটা কেবল মুখের ওপরে, তার জ্যোৎস্নায় কোনো দাগ পড়ে না। মৃত্যুর যন্ত্রণার চেয়ে বিরহের যন্ত্রণা যে কত কঠিন, কত ভয়ানক তা একমাত্র ভুক্তভোগী অনুভব করতে পারে। বিশ্বাস করুন, আমি কবি হতে আসিনি, আমি নেতা হতে আসিনি। আমি প্রেম দিতে এসেছিলাম, প্রেম পেতে এসেছিলাম। সে প্রেম পেলাম না বলে আমি এই প্রেমহীন নিরস পৃথিবী থেকে নীরব অভিমানে চিরদিনের জন্য বিদায় নিলাম। জীবন হলো কলম আঁকা এক ছবির নাম, যার কোনো অংশ রাবার দিয়ে মুছে ফেলা যায় না। ছেলেরা ভালোবাসার অভিনয় করতে করতে যে কখন সত্যি সত্যি ভালোবেসে ফেলে তারা তা নিজেও জানে না। মেয়েরা সত্যিকার ভালোবাসতে বাসতে যে কখন অভিনয় শুরু করে তারা তা নিজেও জানে না। বিরক্তিকর কোনো মানুষ ফ্রড হতে পারে না। পৃথিবীতে ফ্রড মাত্রই ইন্টারেস্টিং ক্যারেক্টার হয়। প্রেম হয় শুধু দেখা ও চোখের ভালো লাগা থেকে। রাগ থেকে প্রেম হয়, ঘৃণা থেকে প্রেম হয়, প্রেম হয় অপমান থেকে, এমনকি প্রেম হয় লজ্জা থেকেও। প্রেম আসলে লুকিয়ে আছে মানব সম্প্রদায়ের প্রতিটি ক্রোমোজোমে। একটু সুযোগ পেলেই সে জেগে ওঠে। একজন সুন্দর আকর্ষণীয় রমণীর পাশে 2 ঘন্টা বসে থাকুন, দেখবেন সময় উড়ে চলে গেছে। এবার গ্রীষ্মের গরমের মাঝে রাস্তায় 2 মিনিট হাঁটুন, মনে হবে আপনি অনন্তকাল ধরে হাঁটছেন। আমি সবসময় পরীক্ষার বিরোধিতা করি। পরীক্ষা শিক্ষার্থীদের জানার আগ্রহকে মেরে ফেলে। শিক্ষার্থীর জীবনে কোনোভাবেই 2টির বেশি পরীক্ষা দেওয়া উচিত নয়। আমি হলে শিক্ষার্থীদের জন্য সেমিনার আয়োজন করতাম। শিক্ষার্থীরা যদি মনোযোগ দিয়ে শুনতো তাহলে আমি তাদের ডিপ্লোমা দিয়ে দিতাম। দুর্ভাগ্যবান তারাই যাদের প্রকৃত বন্ধু নেই। স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে। স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না। আমি বিশ্বের সব ইহুদি মারতাম, কিন্তু কিছু বাঁচিয়ে রাখলাম যাতে পুরো বিশ্ব বুঝতে পারে যে কেন আমি তাদের মেরেছি। যখন তুমি মারা যাবা তখন তোমার ব্যাংকে যে পরিমাণ টাকা থাকবে সেটা হলো ওই টাকা যা তুমি তোমার প্রয়োজনের চেয়ে অতিরিক্ত কাজ করে আয় করেছ। ভীরুরা তাদের প্রকৃত মৃত্যুর আগেই বহুবার মরে, কিন্তু সাহসীরা জীবনে মাত্র একবারই মৃত্যুর স্বাদ গ্রহণ করে থাকে। মানুষকে ঘৃণা করার অপরাধে অতীতে কাউকে কখনো মৃত্যুদণ্ড দেওয়া হয়নি, কিন্তু মানুষকে ভালোবাসার অপরাধে অতীতে অনেককেই হত্যা করা হয়েছে, ভবিষ্যতেও হয়তো হবে। পাখি উড়ে গেলেও পালক ফেলে যায়, আর মানুষ চলে গেলে ফেলে রেখে যায় স্মৃতি। এই পৃথিবীতে প্রিয় মানুষগুলোকে ছাড়া বেঁচে থাকাটা কষ্টকর, কিন্তু অসম্ভব কিছু নয়। কারো জন্য কারো জীবন থেমে থাকে না। জীবন তার মতোই প্রবাহিত হবে,
তাই যেটা ছিল না সেটা না পাওয়াই থাক। সব পেয়ে গেলে জীবনটাও একঘেয়েমি হয়ে যায়। মনে রেখো, পৃথিবীর সকল কষ্টই ক্ষণস্থায়ী। পৃথিবীতে আনন্দ এবং দুঃখ সবসময় থাকবে সমান সমান। বিজ্ঞানের ভাষায় কনজারভেশন অফ হ্যাপি। একজনকেও চরম আনন্দ পেলে অন্যজনকে চরম দুঃখ পেতে হবে। কাউকে প্রচণ্ডভাবে ভালোবাসার মধ্যে এক ধরনের দুর্বলতা আছে। নিজেকে তখন তুচ্ছ এবং সামান্য মনে হয়। এই ব্যাপারটা নিজেকে ছোট করে দেয়। খেয়াল করে দেখো যে সবাই তোমাকে কী ভাবে, তাদের কাছেই সার্টিফিকেট নাও। নিজের সমালোচনা করেই দেখো না, শুদ্ধ হওয়া কঠিন কিছু না। লাইফে কিছু ফিল্মি ব্যাপার থাকার উচিত ছিল। এই যেমন কাউকে খুব মিস করছি আর সে বুঝে গেল ব্যাপারটা, মুখে বলা লাগলো না। এটা আসলে খুব পেইনফুল। মিসও করছি, আবার বলতেও ইচ্ছা হচ্ছে না। মেয়েদের তৃতীয় নয়ন থাকে। এই নয়নে সে প্রেমে পড়া বিষয়টি চট করে বুঝে ফেলে। পুরুষের খারাপ দৃষ্টিও বুঝে। মুরব্বী কোনো মানুষ মা মা বলে পিঠে হাত বুলাচ্ছে, সেই স্পর্শ থেকেও সে বুঝে ফেলে মা ডাকের অংশে ভেজাল কতটুকু আছে। ছেলে এবং মেয়ে বন্ধু হতে পারে, কিন্তু তারা অবশ্যই একে অপরের প্রেমে পড়বে। হয়তো খুবই অল্প সময়ের জন্য, অথবা ভুল সময়ে, কিংবা খুবই দেরিতে, আর না হয় সব সময়ের জন্য। তবে প্রেমে তারা পড়বেই। যদি নাই বুঝতে পারি বেঁচে আছি, তবে জীবনের কি মূল্য? সবসময় নিজেকে বা অন্যকে আনন্দে রেখে দেখোই না, বাহ, জীবনটা তো মন্দ নয়।